নমস্কার বন্ধুরা, যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে বলবো আপনার জন্য কিন্তু এটা সেরা সময়। কারণ অলরেডি আপনি দেখে থাকবেন যে বিভিন্ন ব্যাংক কিন্তু এবার ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাতে শুরু করেছে। তো আমার এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এসবিআইয়েরই টপ 3 এফডি সম্বন্ধে। তো প্রথম যে এফডি সেটা হচ্ছে এসবিআইয়ের অমৃত কলস এফডি। এটা হচ্ছে এসবিআইয়ের একটা স্পেশাল এফডি। এই এফডিটা 400 দিনের জন্য। এবার প্রশ্ন হলো যে এই এফডিতে কারা ইনভেস্ট করতে পারবে। দেখুন, এই এফডিতে যে কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্ট করতে পারবে। এবার ইন্ডিভিজুয়ালরাও সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই খুলতে পারবে। এছাড়া কোনো মাইনরের নামে তার গার্জিয়ান খুলতে পারবে। আর যারা এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবে তারা হচ্ছে যেমন ধরুন এনআরআই, বিভিন্ন ট্রাস্ট, এরাও কিন্তু এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবে। এইবার এই স্কিমের টেনিওর কত বলেই দিয়েছি যে এটা 400 দিনের স্পেশাল এফডি, সুতরাং 400 দিন হলো এই স্কিমের টেনিওর। এরপরে আসে এই স্কিমের ইন্টারেস্ট রেট। এই স্কিমের জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট হচ্ছে 7.1%, আর সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে ইন্টারেস্ট আপনার 7.6%। এইখানেতে আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকাটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হচ্ছে। এবার এই স্কিমের মিনিমাম ডিপোজিট দেখুন, এই স্কিমে মিনিমাম আপনাকে 1000 ডিপোজিট করতে হবে। ম্যাক্সিমাম ডিপোজিট দেখুন, রিটেল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ইনভেস্ট করা যায় সেটা হচ্ছে 3 কোটির কম, সুতরাং এখানে আপনি 3 কোটির কম আপনাকে ইনভেস্ট করতে হবে। এইবার আসি এই স্কিমের ভ্যালিডিটি। দেখুন, এই স্কিমটা 31শে মার্চ 2025-তে বন্ধ হয়ে যাচ্ছে। এসবিআইয়ের ওয়েবসাইট যদি আপনি চেক করেন সেখানে এটাই লেখা আছে। এরপর তারা আবার এই স্কিমের ভ্যালিডিটি বাড়াতেও পারেন, সেটা তো বলা সম্ভব না, কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে 31শে মার্চ 2025 হচ্ছে এর লাস্ট ডেট। এরপরে আসি এই স্কিমের ম্যাচুরিটি ভ্যালু। যেহেতু এটা স্পেশাল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি হয় যে ম্যাচুরিটি পিরিয়ডের পরেতেই সুদ আসল মিলিয়ে সমস্ত টাকাটা পাওয়া যায়। এখানে যদি আপনি 1 লাখ টাকা জমা করেন তাহলে ওই 400 দিন পরে জেনারেল সিটিজেনরা পাবেন টোটাল 1,08,017 টাকা। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে আপনার সুদের হার বেশি, সেই কারণের জন্য সিনিয়র সিটিজেনরা পাবেন 1,08,600 টাকা। এরপরে এসবিআইয়ের আরেকটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে, সেটার নাম হচ্ছে এসবিআই অমৃত বৃষ্টি স্পেশাল ফিক্সড ডিপোজিট। এবার এই যে স্কিম, এই স্কিমেরও যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা ওই অমৃত কলসের মতোই সেম থাকছে, কিন্তু এই স্কিমের টেনিওর যদি দেখেন এইটা 444 দিনের এফডি। ইন্টারেস্ট রেট কিন্তু অমৃত কলসের থেকে বেশি। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন 7.25%, সিনিয়র সিটিজেনরা পাবেন 7.75%। এরপরে আসছি এই স্কিমের মিনিমাম ডিপোজিট। দেখুন, মিনিমাম এই স্কিমে 1000 টাকা ইনভেস্ট করা যাবে। ম্যাক্সিমাম ডিপোজিট দেখুন, যেটা বলেছিলাম যে রিটেল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ডিপোজিট সেটা হচ্ছে 3 কোটির কম হতে হবে। তো 3 কোটির কম আপনাকে ডিপোজিট করতে হবে। এই স্কিমটাও কিন্তু 31শে মার্চ 2025-তে বন্ধ হয়ে যাচ্ছে। এইবার এই স্কিমের ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু কত আসবে? ধরুন যদি জেনারেল পাবলিক হন তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট 7.25%। এই হিসেব করলে আপনার 1 লাখে আসবে 1,09,134 টাকা। আর যদি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে আপনার ম্যাচুরিটি ভ্যালু হবে 1,09,787 টাকা। এবার যদি অমৃত কলস আর অমৃত বৃষ্টি এই দুটোকে যদি তুলনা করি তাহলে আমি বলবো যে অমৃত বৃষ্টি যেটা সেটা অমৃত কলসের তুলনায় কিন্তু বেশি প্রফিটেবল। কারণ কি, এখানে টেনিওরটাও বেশি, 44 দিন আপনি বেশি সময় পাচ্ছেন এখানে ইনভেস্ট করার, আর তার সাথে সাথে এখানে ইন্টারেস্ট রেটটাও বেশি, সুতরাং আপনার ম্যাচুরিটি ভ্যালুটাও বেশি আসবে। এরপর 3 নম্বর যে স্পেশাল ফিক্সড ডিপোজিটটার কথা বলবো সেটা কিন্তু শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই, এবং সেটার নাম হচ্ছে এসবিআই উই কেয়ার এফডি, মানে উই কেয়ার ফিক্সড ডিপোজিট। এইটা কিন্তু লম্বা সময়ের জন্য। এই স্কিমটা 5 বছর থেকে 10 বছর পর্যন্ত এই সময়ের জন্যই ইনভেস্টমেন্ট। এই স্কিমটাতে যারা সিনিয়র সিটিজেন, যারা চান যে তাদের যে জমা লামসাম টাকাটা আছে কোনো ফিক্সড ডিপোজিটে জমা করে বেশি টাকা পেতে, সেই কারণের জন্যই এই স্কিমটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এই স্কিমের দেখুন ইন্টারেস্ট রেটটাও কিন্তু ভালো। জেনারেলি লম্বা টেনিওরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কম দেয়, কিন্তু এইখানে সিনিয়র সিটিজেনরা পাবেন 7.5% পার অ্যানাম ইন্টারেস্ট। এই স্কিমের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে এই স্কিমটাও কিন্তু 31শে মার্চ 2025 সালেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত যেটা এসবিআইয়ের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে এইটাও কিন্তু 31শে মার্চ 2025 সালেই এই স্কিমের লাস্ট ডেট ইনভেস্ট করার। এইবার প্রশ্ন হলো যে এই স্কিমে যদি 1 লাখ টাকা ডিপোজিট করি তাহলে কত টাকা পাবো? দেখুন, সেটা ডিপেন্ড করবে যে আপনি কত বছরের জন্য ইনভেস্ট করছেন। সুতরাং বিভিন্ন টেনিওরের জন্য কত ম্যাচুরিটি ভ্যালু আসছে সেটা আপনাকে আমি বলে দিই। ধরুন আপনি 1 লাখই ডিপোজিট করলেন, 5 বছরে পাবেন 1,44,994 টাকা। সেখানে 6 বছরে আপনার আসছে 1,56,179 টাকা।
7 বছরে এই অ্যামাউন্টটা হচ্ছে 1,68,226 টাকা। 8 বছরে আসছে 1,81,202 টাকা। 9 বছরের কাছাকাছি এলেই আপনার টাকা প্রায় ডবল হয়ে যাচ্ছে, 1,95,179 টাকা। এরপর 10 বছরেতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 1 লাখেই এসে যাচ্ছে 2,10,234 টাকা। এরপরে যেটা আসছে সেটা হলো যে প্রি ম্যাচিওর উইথড্রয়াল ক্লজ। দেখুন এইগুলো সবই কিন্তু কোলাবেল এফডি। কোলাবেল এফডি মানে কি, যে আপনি চাইলে এই এফডিটা কিন্তু ক্লোজ করতে পারেন বা এই এফডি থেকে প্রি ম্যাচিওরলি টাকা তুলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটাই শর্ত আছে যে আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। তো পেনাল্টিটা কত হবে? এসবিআইয়ের ক্ষেত্রে এই পেনাল্টির রেটটা হচ্ছে যে যদি আপনার 5 লাখের কম ফিক্সড ডিপোজিট হয়, অ্যামাউন্ট যেটা ডিপোজিট করেছেন সেটা যদি 5 লাখের কম হয় তাহলে আপনার পেনাল্টি হচ্ছে 0.50%, আর যদি 5 লাখের বেশি টাকা জমা থাকে সেক্ষেত্রে 1% পেনাল্টি হবে। এইবার এই যে 1%ই বলুন বা 0.5% পেনাল্টি বলুন, সেটা কোন রেটের উপর অ্যাপ্লিকেবল হবে? যে রেটেতে আমি এফডিটা বুক করেছিলাম সেই রেটে হবে, নাকি যে সময়ের জন্য আমি এফডিটা করলাম, অ্যাকচুয়ালি যেই সময়ের জন্য আমি ইনভেস্টটা করলাম সেইটার উপরে হবে? দেখুন সেটা ডিপেন্ড করছে যে এই দুটোর মধ্যে কোনটা কম। মানে আপনি যে রেটেতে কন্ট্রাক্ট করেছিলেন যে এতদিনের জন্য এফডি করছি সেই রেট, আর অ্যাকচুয়ালি আপনি যে টেনিওরের জন্য এফডিটা করলেন মানে যখন আপনি তুলে নিচ্ছেন সেটা যতদিন হলো, তো সেই দুটোর মধ্যে যেইটার ইন্টারেস্ট রেট কম সেটাকে এফেক্টিভ ইন্টারেস্ট রেট ধরা হবে। এবার সেইটা থেকে আপনার 0.5% অথবা 1% আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরে হিসেব করে মাইনাস করে দেওয়া হবে। সেটাতেই পাবেন আপনি আপনার আলটিমেটলি অ্যাকচুয়াল এফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হলো। এরপরে লাস্ট যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ, যে এফডির যে ইন্টারেস্ট সেটাতে কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল। প্রতি ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার ওই ফিক্সড ডিপোজিট থেকে যে ইন্টারেস্টটা যোগ হচ্ছে সেই ইন্টারেস্টটা যদি একটা লিমিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক টিডিএস কেটে সেটা জমা দেয়। তো 2025-26 সালের যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে কিন্তু এই ফিক্সড ডিপোজিটের টিডিএস রেট অনেক বাড়িয়ে দিয়েছে। সুতরাং এখন খুব অল্প ক্ষেত্রেই আপনার টিডিএস কাটার সম্ভাবনা থাকবে যদি আপনি কম টাকা ডিপোজিট করেন। হ্যাঁ, যদি আপনার অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু টিডিএস কাটতেই পারে। বিশেষ করে যদি আপনি সিনিয়র সিটিজেনদের উইকেয়ার এফডি বা এই ধরনের এফডিতে ইনভেস্ট করেন, সেখানে তো অমনিতে ইন্টারেস্টও বেশি আর আপনি বেশি টাকা ইনভেস্টও করেন, তাহলে কিন্তু টিডিএস কেটে নিতে পারে। তো সেক্ষেত্রে লিমিটটা হচ্ছে এরকম যে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল ইয়ারে 50,000 টাকা যদি আপনার টোটাল ইন্টারেস্ট ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে টিডিএস কাটবে না, 50,000-এর উপরে গেলেই টিডিএস কাটবে। আর যদি সিনিয়র সিটিজেন হন তাদের ক্ষেত্রে এই লিমিটটা হচ্ছে 1 লাখ। তো সুতরাং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল লিমিটের নিচে হয় তাহলে আপনি এই ব্যাংকে গিয়ে জেনারেল সিটিজেনরা 15G আর সিনিয়র সিটিজেনরা 15H ফর্ম সাবমিট করতে পারেন, যেটা অলরেডি আপনারা জানেন। এই নিয়ে অনেক ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে রেখেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ব্যাংকের টিডিএস কিভাবে এড়াতে হয় সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করতে পারেন।